বাজারে কমছে রূপালী ইলিশের দাম। সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে অন্যান্য মাছের দামও। এদিকে সপ্তাহ ব্যবধানে অনেক সবজির দাম কমলেও লাগামহীন আলুর বাজার। আর এই অতিরিক্ত মূল্যের পুরোটাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে। এক্ষেত্রে সংকট সমাধানে কোল্ড স্টোরেজ বাড়াতে হবে বলছেন কৃষি গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশের মোট মাছ উৎপাদনের 12 ভাগ আসে ইলিশ থেকে, যার মূল্য প্রায় ৮,১২৫ কোটি টাকা। জিডিপিতে ইলিশ মাছের অবদান 15% এবং বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 75% আহরিত হয় বাংলাদেশ থেকেই। ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর, আর বাজারে সরবরাহ বাড়তে থাকায় কমছে দামও। ইলিশ মাছের দামটা মনে হয় প্রায় 200 টাকা করে কেজিতে কম। 1 কেজি 200 গ্রাম এটা ধরেন 1500, আর 1 কেজির নিচের গুলো ধরেন 1300, 1280, প্রায় 200-300 কমছে কেজিতে। বর্তমানে কমেছে অনেক সবজির দাম। পেঁপে কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 টাকায়, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা 40 থেকে 50 টাকায়, বেগুন 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি না থাকায় কিছুদিনের মধ্যে আরো স্থিতিশীল হবে বাজার। এখন যেভাবে চলতে আছে, সত্যি এখন কোথাও কোনো কিছু দিতে হইতেছে না, তাইলে কিছুদিন সময় লাগবে, তারপর আস্তে আস্তে সবকিছু কমে যাবে। ভেন্ডি কিনছিলাম আপনার 60 টাকা, আজকে কিনছি 50 টাকা। পেঁপে কালকে কিনছিলাম আপনার 25 টাকা, আজকে কিনছি 20 টাকা। সবজি সবটাই 10-20 টাকা কম আছে। 2023-24 অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে 1,10,00,000 টনের কাছাকাছি, যা চাহিদার চেয়ে অন্তত 30 লাখ টন বেশি। আর এসব আলু উৎপাদনে কেজি প্রতি খরচ পড়েছে 10 টাকা 51 পয়সা। কিন্তু পরবর্তীতে সেই 10.5 টাকার আলুই যখন বাজারে বিক্রি হয় 60 টাকা কেজি দরে, তখনই যেন আক্ষেপের শেষ থাকে না কৃষকের। আলুর বাজার আমরা যে বিক্রি করি 1 গুণে, তার 3 গুণ এখন বাজারে আমরাকে কিনা খাওয়া লাগে। সবাই গৃহস্থরা আলু নামায়, এখন কিনা মানুষ থাকে না। বড় বড় মহাজনেরা আলু কিনে স্টোরেও ভাড়া আটকা দেয়। গৃহস্থ কথা কিনি, ব্যাপারীরা আরো তো আলু আটকে রাখে, বুঝছেন, মানে 20 টাকার আলু 60 টাকা বেচারা। উৎপাদনের পর 15% নষ্ট হলেও দেশে উদ্বৃত্ত আলু থাকে। আলু যে কম আছে এই জন্য দাম বেড়ে গেছে তা না, কিন্তু এটা জাস্ট সিন্ডিকেট করে এই দামটা বাড়াচ্ছে আর কি। 115-20টার ভিতরে মতো কোল্ড স্টোরেজ আছে আর কি। তাহলে সরকার যদি এই জায়গাটা বিএডিসি কে কিছু আরো আর্থিক সহায়তা দিয়ে কোল্ড স্টোরেজ, যেখানে আলু উৎপাদিত হয় সেখানে কোল্ড স্টোরেজ আরো বাড়িয়ে দিল আর কি, বাড়িয়ে দিল, যাতে ওই জায়গায় কৃষকরা সরকারি রেটে যাতে তারা আলু রাখতে পারে। উৎপাদনের সঙ্গে দামের সামঞ্জস্য থাকলে উপকৃত হবে কৃষক ও ক্রেতা, বলছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।